কে ওখানে? এও ভিডিও করছে, ওকে ধর। মজার চোখ চেনো না দেখতে ভিডিও করো তোমার কাছে কে বুঝতে পারি ধর তো বে হাত ধর তো ধরতে তোমার ঘর কোন তোমার ঘর ভাই আমার ভুলে গেছে ভাই, মার ঘর বুঝতে পারিনি ভাই। এ চেক দে মা দাও চোখ ভিডিও করছো তুই ভাই আমার ক্ষমা করে দেন ভাই, আমি বুঝতে পারিনি ভাই। এই এ কে ওখানে রে? এখানে শব্দ হয় কিসের? রাখো, কি হচ্ছে এখানে? কে পালিয়ে গেল ওদিকে? এই এই ছেলে, এই কি হচ্ছে এখানে? হ্যাঁ, এই তোমাকে এই আহত করছে কে? পালিয়ে গেল এদিকে। কথা বলছে না কেন? এই দেখি বেঁচে আছে। হ্যাঁ এখন কি অবস্থা? এই এই কেউ আছে কিনা? এই হেল্প হেল্প। সবই শুনলাম বিস্তারিত, অনেকক্ষণ আলাপচারিতার মাধ্যমে দোষ যা পাওয়া গেছে। দোষ এটা তো কি বলবো, এটা তো সর্বশান্তভাবে এটা সার্বিকভাবে এটা একটা অপরাধ। সমাজে জঘন্যতম একটা অপরাধ। এই অপরাধের তো কোনো ক্ষমা হয় না। আর যার এই অপরাধের সাক্ষী আমি নিজেও। আমি নিজেও যদি আমি সেই পথে যদি না আসতাম, তাহলে রাব্বির কি অবস্থাটা এটা হতো। তো এই অপরাধের শাস্তি আমি কি দিব? আপনি আপনি ওনাদের অভিভাবক। অভিভাবক হিসাবে আপনি এখন কি বলেন? আমি কি শাস্তি দিলে আপনি খুশি বা কি শাস্তি দিতে চাচ্ছেন? আপনি বলেন। আপনি কি করতেন? চেয়ারম্যান সাহেব, আপনি যে এদের মাদক চোরাচালানি হিসেবে আপনি দেখছেন, এখন আপনি এলাকার চেয়ারম্যান, এখন আপনি যা বিচার বা এদের যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আচ্ছা। আর একটা বিষয় জানার ছিল, এই যে সিফাত এবং পাপ্পু যে অপরাধ করেছে, এই অপরাধ তোমরা আসলে কেন করছো? মানে কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা তোমাদের কি? মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, আমি এটা বিক্রি করে এটা করব, এই কিছু টাকা হলে এটা করব। তোমরা যে অহেতুক এই ঘটনাটা করলে, তোমরা এই ঘটনা কেন ঘটালে? তোমাদের মুখে একটু জানতে চাচ্ছি আমরা। আসলে সত্য কথা বলতে আমরা এগুলা বিক্রি করে একটা মোবাইল কিনতে যাচ্ছিলাম। এই যে মোবাইল আসক্তি, এই সামান্য মোবাইল কেনার জন্য মানুষ চুরি ডাকাতি করতেছে, ছিনতাই করতেছে, মাদক বিক্রি করতেছে। কেন? সমাজে কেন এসব হবে? আসলে সমাজে যদি এই অভিভাবকগুলো এদের অভিভাবক যদি ভালো হতো, নামাজ কালাম পড়তো, হুজুর হতো, তাহলে কি এরা এই পথে যাইতে পারতো? একজন হুজুরের ছেলে কি এই ধরনের এই এহেন কাজ করতে পারে? আচ্ছা, আপনি বলেন, আপনার যে ভাগ্নে ভাস্তে এই কাজটা করলো, তাহলে আপনি আপনি যদি এই আগের থেকে যে রোজা নামাজ পড়তেন, হজ করতেন, জাকাত দিতেন, এই ধরনের ইসলামী শরিয়া পথে যদি চলতেন, তাহলে তো আপনার ছেলে মেয়ে আপনাদের দেখেই তো শিখতো। আপনাদের এই কুকর্মের কারণে আপনার ছেলে মেয়েরা আজ নষ্টের পথে। সামনে রমজান, এই রমজানের ভিতরে যদি এই মাদকের যে এই বিস্তার যদি হয়, তাহলে কি হয়? ইসলাম বলতে কিছু থাকে? আচ্ছা আপনি বলেন, আপনি কি করা উচিত তাহলে? এখন তোমরা হচ্ছে কিশোর। কিশোর বয়সে এরকম অপরাধ অনেকে করে থাকে। এই ধরনের কাজ করলে তোমরা ভবিষ্যতে আরো বড় অপরাধী হয়ে বেড়ে উঠতে পারো।
যার কারণে আমি এতদূর যেতে চাচ্ছি না। তোমাদের যা শাস্তি সেটা তোমরা তোমার অভিভাবকের কাছ থেকে পাবা। আর আমি একটা শাস্তি না, এটা আর কি আল্লাহর পথে ডাকতেছি। তোমরা যদি এই 2 দিন পর থেকে রোজা রমজান হচ্ছে, তোমরা যদি রোজা রমজান ঠিক মতো পালন করতে পারো, তোমাদের প্রতি আমার কোনো আক্রোশ থাকবে না। তোমরা আমি আশা করি তোমরা ভালো হয়ে যাবে। এই রোজা রমজানই হচ্ছে এই মাদক পরিহারের উপযুক্ত সময়। রহিম ভাই, আপনি আপনার ছেলেগুলোকে বাসায় নিয়ে যান। নিয়ে গিয়ে আপনি কিভাবে শাসন করবেন আপনি করেন। আর আমার পক্ষ থেকে আহ্বান, যাতে তারা রোজা নামাজ করে। এই রোজা নামাজের মধ্যে তারা মাদক পরিহার করতে পারবে ইনশাআল্লাহ। তারা ভালো হওয়ার একটা সুযোগ দেওয়া দরকার আর কি। এই রোজা রমজানের মাধ্যমে তারা ভালো হতে পারবে আমার আশা আর কি। আপনার কোনো বক্তব্য থাকলে বলেন এবং তাদের কিভাবে কি করবেন আপনি বলেন। তোদের জন্য আমার মান সম্মান সব শেষ। ওদের ভালো জানোয়ার, তোদের জন্য আজ আমার মান সম্মান সব শেষ। থাক। ওদের শাসন না করলে ওদের হবে না তো। আচ্ছা ভাতিজা, দেখো তুমি কিছু মনে করো না, ওদের জন্য আমি ওদের পক্ষ থেকে আমি তোমার কাছে মাফ চাচ্ছি, তুমি ওদেরকে মাফ করে দাও। আচ্ছা তো সামনে যেহেতু বললেন ওদেরকে মাফ আসলে রাব্বি, তুমিও আমার এলাকার, ওনারাও আমার এলাকার, মানে সবাই ভাই ভাই আছে। হ্যাঁ, আর এটা ভবিষ্যতে যাতে না হয় সেটা আমরা সবসময় পাশে থাকবো তোমাদের। তোমাদের যে কোনো বিপদ আপদে কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবে। হ্যাঁ, তোমাদের ভাইদের সাথে তোমরা হ্যান্ডশেক করে বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে, যাও। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।